চুয়াডাঙ্গার জীবননগরে রিমান্ডের ভয় দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়েছেন পরিদর্শক রিপন দাস। ঘুষের রেট নির্ধারণ করতেন নিজেই, যাকে তাকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে করতেন আটক। জীবননগর থানায় মূর্তিমান আতঙ্ক ছিল রিপন, মুখ খুলছে ভুক্তভোগীরা। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে ফিরে সোহানুর রহমানের পাঠানো প্রতিবেদনে। রিমান্ডকে ভয় দেখিয়ে পরিকল্পিতভাবে টাকা আদায়ের গুরুতর অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থানার সদ্য সাবেক ওসি তদন্ত রিপন দাসকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। আওয়ামী দোসরের তকমা নিয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শেষ পর্যন্ত তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানিয়েছেন, থানায় মামলা হলেই শুরু হতো রিমান্ড বাণিজ্য। রিমান্ডে নেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই দর কষাকষি, এরপর রিমান্ড চলাকালীন আবারও টাকা আদায়, এভাবেই চলত পুরো প্রক্রিয়া। অভিযোগে নির্দিষ্ট কয়েকটি ঘটনার তথ্য উঠে এসেছে। হরিহরনগরের আজিজুল এবং আমিরুলের কাছ থেকে রিমান্ডের আগে ও চলাকালীন সময়ে যথাক্রমে 50,000 ও 1 লাখ টাকা, মোট 1.5 লাখ টাকা নেওয়া হয়। গোয়ালপাড়ার সামাদ, লালন ও বিপ্লবের কাছ থেকে রিমান্ড চলাকালীন মাথাপিছু 10,000 টাকা করে মোট 30,000 টাকা আদায়ের অভিযোগ রয়েছে। একই এলাকার মজিদের কাছ থেকে নেওয়া হয় 80,000 টাকা। এছাড়া মনোহরপুর ইউনিয়নের দুধবাড়ি এলাকার যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী ও ইউপি সদস্য হিসেবে পরিচিত, তার কাছ থেকে রিমান্ডের ভয় দেখিয়ে 2 লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সূত্র জানায়, এই সবই বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একাধিক আসামিকে ঘিরে রিমান্ড চলাকালীন সময়ে গড়ে ওঠে একটি সুসংগঠিত বাণিজ্য চক্র। এতে মোট লেনদেনের পরিমাণ অর্ধ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে, যা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারগুলো বলছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল পোশাককে প্রশ্নবিদ্ধ করেছে। তারা ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং বিভাগীয় মামলা দায়ের সহ রিপন দাসের চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন। দ্রুত দৃশ্যমান ব্যবস্থা না নিলে মানববন্ধন সহ কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এ বিষয়ে অভিযুক্ত রিপন দাসের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।